দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের মতোই ইউক্রেনের বিরুদ্ধে জয়ী হবে রাশিয়া। শনিবার রেড স্কোয়ারে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে একথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো সহ পশ্চিমা বিশ্বের আগ্রাসী শক্তি প্রতিহত করে রুশ বাহিনী এগিয়ে চলছে বলেও জানান তিনি। এদিকে এবার অনেকটা সীমিত পরিসরে কুচকাওয়াজের আয়োজন করেছে মস্কো। ইউক্রেনের হামলার হুমকির জেরে বিগত বছরগুলোর তুলনায় এবার সীমিত পরিসরে বিজয় দিবসের কুচকাওয়াজ আয়োজন করেছে রাশিয়া। শনিবার রেড স্কোয়ারে রাশিয়ার বিজয় দিবসের ৮১তম বার্ষিকী পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপনের পাশাপাশি নিহত ২,৭০,০০,০০০ সোভিয়েত নাগরিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিজয় দিবসের ভাষণে সোভিয়েত ইউনিয়নের জয়ের মতোই ইউক্রেনের বিরুদ্ধেও রাশিয়া জয়ী হবে বলে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী প্রজন্মের মহান কীর্তি এখনও আমাদের বিশেষ সামরিক অভিযানে দায়িত্ব পালনকারী সেনাদের অনুপ্রাণিত করে। ন্যাটো জোটের অস্ত্রসজ্জিত ও সমর্থিত অগ্রাসী শক্তিকে প্রতিহত করে এগিয়ে যাচ্ছে আমাদের বীর সেনারা। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইরত সম্মুখ সারির রুশ সেনাদের প্রশংসাও করেন ভ্লাদিমির পুতিন। আমাদের সবার লক্ষ্য এক, প্রত্যেকেই রণাঙ্গনে পেছন থেকে ব্যক্তিগত অবদান রাখছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের উদ্দেশ্য ন্যায়সঙ্গত। বিজয় সবসময় আমাদেরই ছিল এবং থাকবে। বিজয় দিবসের আয়োজন ঘিরে মস্কো জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা। বন্ধ রাখা হয় রাজধানীর বেশিরভাগ রাস্তা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।